বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আমি আপনাদের সামনে হাজির হইলাম। আমি মোহাম্মদ শামীম আলী চিশতি। আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রব্বাহু। যে একটা কথা বলা হয় যে যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এখন আমি আমাকে চিনি না, আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। এখন কে আমি, কি আমার পরিচয়? তখন এই পৃথিবীতে দেখা যায় একটা 2 বছরের একটা শিশু, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আব্বুর নাম কি, তোমার গ্রামের নাম কি, তখন সে বাচ্চাটি বলতে পারে। তাহলে দেখা গেছে একটা মানুষ যখন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, আর বায়াত গ্রহণ করলো, তার বয়স হয়ে গেছে 10 বছর 20 বছর, কিন্তু দেখা যায় তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে, তোমার পরিচয় কি, মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে, যে তুমি কে, তোমার পরিচয় কি। এখন দেখা যায় যে 2 বছরের একটা শিশু তার বাবার নাম বলতে পারলো, গ্রামের নাম বলতে পারলো, কিন্তু দেখা যায় যে 10 বছর 20 বছর হয়ে গেছে, একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে। তখন যদি জিজ্ঞাসা করা হলো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি যদি বলো আমি ইমুক, তাহলে সেই নামটি তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা? এবং সকলে বলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। ঠিক আছে, আল্লাহ সকলকে সৃষ্টি করেছে, আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ তোমার দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? যা দেখে না 2 নয়নে বিশ্বাস করব না গুরুর বচনে। তাই বলতে চাই যে এই জিনিসগুলো চিনতে হলে একজন মুর্শিদ ধরতে হবে, মুর্শিদের কাছে যেতে হবে। তবে দেখা যায় যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্য আমরা মুর্শিদ ধরতে যাই। এখন যাইয়া যদি দেখি আমার সেই আসল জিনিস নাই, এখন কি করব, আমার কোথায় হবে ঠাই? তো এই পৃথিবীতে অনেক মানুষ যাইতেছে শুনে দেখে, আবার কেউ বোঝে আবার কেউ না বোঝে। কিন্তু দেখা যায় যে কেউ মাইক দ্বারা মরিদ হয়েছে, পীর এক জায়গায়, মাইক এক জায়গায়, ভক্ত আরেক জায়গায়, কিন্তু পীরকে চোখে দেখলো না, কিন্তু মাইকে এসে শুনে বায়াত হয়ে চলে আসলো। এটা একটা বায়াত। আরেকটা বায়াত হলো মানুষ যখন গুরুর হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, এবং তার দেহের মধ্যে যে কোরআন ফিটিং করা আছে, তার দেহের মধ্যে যে তার পরিচয়পত্র আছে, তার দেহের মধ্যে যে আল্লাহর পরিচয়পত্রগুলো আছে, এগুলা দেখবে, এরপরে দেখে দেখে বায়াত গ্রহণ করবে। তখন পরকালে তিনি আর ঠেকবে না। যেমন শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, 9.5 লক্ষ বছর আল্লাহরকে সেজদা করছে। এখন তিনি বলেছে যে হে আল্লাহ, আমি তো আপনার সকল হুকুমই পালন করছি, কিন্তু একটা পালন করিনি, যে আমি আদমকে সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আমাকে লানত দেওয়া হলো, আমাকে শয়তান উপাধি দেওয়া হলো। তবে আমার কিছু চাওয়া আছে, দয়া করে আমার চাওয়াগুলো পূরণ করে দিবেন। তখন সেই চাওয়ার পরে আল্লাহ 3টা চাওয়া তার পূরণ করেছেন। তো 3টা চাওয়া যখন পেয়ে গেলেন, তখন কি হলো? তিনি সেই শক্তি নিয়ে একদিন কি করলো? একদিন সে মানুষ যখন আবার হাসরে জাগবে, আবার যখন উঠবে, তখন আবার যখন বেহেশতের দিকে রওনা দেবে, বেহেশতের দরজার মধ্যে শয়তান দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে বলবে হে তুমি কোথায় যাও? তখন বান্দারা বলবে আমরা 100 বছর 80 বছর বেঁচে ছিলাম, আমরা আল্লাহর ইবাদত করেছি, আমরা বেহেশতে প্রবেশ করব। তখন তোমরা বেহেশতে প্রবেশ করব, তোমরা আগে আমার কথার উত্তর দাও, আমি বেহেশতের দরজায় খাড়া। এখন বলো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তার প্রমাণ কি? তখন দেখা যায় বান্দা বলতে অসমর্থ, তিনি জবাব দিতে পারতেছে না। তখন বলতেছে দেখো আমি যে তোমাকে বানাইছি তার প্রমাণ, কারণ শয়তান মিথ্যা বলছে না। শয়তান যাকে বলছি মুকরম, সে কিন্তু আল্লাহর হুকুমে তার এই বডি বা এই দেহটা তৈরি করেছিলেন, কিন্তু তিনি মিথ্যা বলতেছেন না। তিনি যে বানাইছে তার প্রমাণটাও তিনি রাখছে। তাহলে তার প্রমাণটা দেখাইয়া তাকে শেষ করে রেখে দেবে, সে কখনো পরপারে পার হতে পারবে না। আর এই জন্যই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। এখন দেখা যায় নিজেকেও চেনা হয় নাই, রবকেও চেনা হয় নাই, তখন শয়তানের কাছে আটকা পড়ে আমার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে গেল। তাই আল্লাহ বলেছেন, এবং হজরত আলীর জীবনী যদি পড়ি এবং মাওলানা রুমি মসনবী শরীফের দিকে যদি লক্ষ্য করি, তো দেখা যায়
যে মান আরাফা নাফসাহু, সর্বপ্রথম নিজকে চেনার কথা বলা হয়েছে, এরপরে তোমরা আল্লাহর ইবাদত করো, এই ইবাদতের কথা বলা হয়েছে। তাই আমি বলবো, হে জগতবাসী, যে আমরা কামেল মুর্শিদ ধরব, কামেল মুর্শিদের কাছে যাওয়ার পর আমরা আগে নিজেকে চিনব। নিজেকে চিনা বলতে আমরা কি বুঝবো? যেমন এই পৃথিবীতে যদি কোনো বিজ্ঞান আবিষ্কার করে কোনো কিছু, তখন দেখা যায় তার সিল ছাপ্পরটা সেটার মধ্যে দেওয়া আছে যে ইমুক কোম্পানিটা তৈরি করেছেন। তাহলে আমরা যদি আল্লাহর কোম্পানি থেকে সৃষ্টি হয়ে থাকি, তাহলে আল্লাহর পরিচয়পত্র আমাদের মধ্যে আছে এবং আমার নিজের পরিচয়পত্র আছে, এবং শয়তান যে তিনিও আমার এই দেহের মধ্যে তারও পরিচয়পত্র আছে। তো এই জিনিসগুলো যখন একজন মুর্শিদ একজন ভক্তকে দেওয়ার পরে তখন তিনি নিজকে চিনল, আল্লাহর পরিচয় জানল, এবং শয়তান যে তার মধ্যে কোথায় বসে ধোঁকা দিচ্ছে তাও দেখল। আর যদি এতটুকু দেখা না হয়, এতটুকু বোঝা না হয়, তখন কি হবে? তার ইবাদত কাজে লাগবে না, সেই দিন শয়তানের কাছে আটকা পড়ে যাবে। যাই হোক, এই কথাগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আমাদের এই আলোচনাগুলো ভালো লাগছে, তো আশা করব যে আরও ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তবে আপনাদের কমেন্টে যদি পাই যে হ্যাঁ, আমাদের এই আলোচনাগুলো ভালো লাগছে, তাহলে আমরা এই ধরনের আলোচনা আরও ভেঙে বলার চেষ্টা করব। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।